গোষ্ঠী দ্বন্দ্বের জের গলসিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন। গোষ্ঠী কন্দলে উত্তপ্ত গলসি 1 নম্বর ব্লকের পুরসা গ্রাম। আগুনে ভস্মীভূত তৃণমূলের দলীয় কার্যালয়। আগুন লাগানো হয় পাশের একটি ফার্নিচারের দোকানে বলে অভিযোগ। দাউ দাউ করে পুড়ে ছাই তৃণমূল লালন গোষ্ঠীর দলীয় কার্যালয়। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কমল গোষ্ঠীর লোকজন। ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনায় দলীয় কার্যালয়ের উপর দিয়ে পেরিয়ে যাওয়া বিদ্যুৎ তারে আগুন লাগেও বিকট আওয়াজ শুরু হয়। আওয়াজ শুনে আটকে ওঠেন গ্রামের মানুষ। ঘটনার তৃণমূল কর্মী মইমুল মল্লিককে মারধরের অভিযোগ। জানা গেছে গতকাল থেকে একটি গাছ কাটাকে কেন্দ্র করে বিবাদে জড়ায় গলসি 1 নম্বর ব্লকের পুরসা গ্রাম তৃণমূলের কমল শেখ ও লালন শেখ গোষ্ঠীর লোকজন। গ্রামের পাঁচপাড়ার বাসিন্দা তথা কমল ঘনিষ্ঠ ডালিম শেখ তার বাড়ির সামনে একটি হেলে যাওয়া গাছ কেটে ফেলেন। সেই নিয়ে বিবাদ বাধে দুই গোষ্ঠীর মধ্যে। তাকেও মারধরের অভিযোগ লালন গোষ্ঠী লোকজনের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। খবর যায় দমকলের একটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। তবে ঠিক কী কারণে ওই আগুন লেগেছে তার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ। বেলাতে সে কমলের নেতৃত্বে কিছু দুষ্কৃতী একত্রিত হয়ে যে পঞ্চায়েতের তরফ থেকে গাছ কাটার জন্য নিষেধ করেছি, কমপ্লেন করেছি বলে আমরা পঞ্চায়েতের সদস্য, আমরা পঞ্চায়েত চালাচ্ছি 5 জন সদস্য, আমরা পুরসা প্রধান পুরসা পঞ্চায়েতের আন্ডারে পুরসা গ্রামে আছি। এই জন্য আমাদের কিন্তু মারবো, বেরি পা ভেঙে দেবো, পাটে জ্বালিয়ে দেবো, এসব একটা হুমকারিমূলক কথা বলে। সেই পরিপ্রেক্ষিতে আমি বড়বাবুকে ফোন করি, বলছি থানার ওসি সাহেবকে। উনি বলেন যে ওসব বলছে তাদের নামে একটা কমপ্লেন করো, থানায় এসো। সেই পরিপ্রেক্ষিতে আমরা 5টার সময় সকলে মিলে থানায় যাই। থানাতেই বসে থাকি। তখন বড়বাবু থাকেননি বলে একটু পরে আসছি, আমি তারপর কমপ্লেনটা নিচ্ছি। যে থানায় বসে থাকাকালীন সন্ধ্যে 6টার সময় আমরা কেউ থানা পাড়ি অফিসে থাকিনি। সেই অবস্থাতে কমলের নেতৃত্বে 20-30 জন মিলে এসে আমাদের প্রধান পুরসা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কার্যালয় পুরসা গ্রামের মাঝিরপুরে উপস্থিত এসে আগুন ধরিয়ে দেয়। সে আগুন ধরার পরিপ্রেক্ষিতে পার্টি অফিসটা সম্পূর্ণ পুড়ে যায়। আমাদের বহু প্রয়োজনীয় কাগজপত্র ছিল, কিছু সাধারণ মানুষের বাংলা আবাস যোজনার ডকুমেন্টস ছিল, বিধবা ভাতা বার্ধক্য ভাতা ডকুমেন্টস দিয়েছিল, যারা মানুষের পরিষেবা দেওয়ার যে কাগজগুলো সেগুলো সব পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু ক্ষতিগ্রস্ত হয়েছে ওটা নিয়ে। তার সাথে সাথে আমাদের একটা কর্মীকে আঘাত করে তারপরে তার পায়ে গুরুতর আঘাত লাগে, তাকে কাল রাত্রি হসপিটালাইজ করা হয়েছে। প্রণব পঞ্চায়েত, সামনে লোকসভা গেল, তার আগে পঞ্চায়েত, তার আগে বিধানসভা। এই 3টে ভোটেতেই পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা, এই 3টে ভোটেতেই কমলের নেতৃত্বে সিপিএম কংগ্রেসে ভোট করেছে। তার ফুটেজ আমাদের কাছে আছে, আমরা যদি বলেন আমি ফুটেজ দিয়ে দিতে পারবো। পার্টি অফিসের পাশেই আমার গোটা দোকানের মালপত্র সব পুড়ে গেছে। প্রায় 3 লাখ টাকার উপর কাঠ ছিল, তারপর যন্ত্রপাতি সবই ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার ব্রিগেড এসেছিলো, দিয়ে নিভিয়ে গেছে, সঙ্গে প্রশাসনও ছিল। এখন আমার সাথে তো কোনো দুশ্মনী নাই, আর আমি পার্টিতে নেই। তা আমার উপরেও হামলা করতে গিয়েছিল। আমার দোকানের পাশে একটা রুম ফাঁকা ছিল, সেটাকে আমি 2000 টাকা মাসে ভাড়া দিই, এবং ভাড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে ওরা পার্টি অফিস দলকে ভালোবেসে দিয়েছি বলে আমার উপরেও অত্যাচার করেছে। আমার দোকানটাকে গোটায় পুড়িয়ে দিয়েছে। ওদের বক্তব্য যে তুই ভাড়া দিয়েছিস কেন। এটা কমলের নেতৃত্বে করেছে, পেট্রোল নিয়ে এসে আগুন ধরিয়েছে। মিথ্যা কথা। ওখানে একটা গাছ কাটাকে কেন্দ্র করে ওর বাড়ির সামনে একটা গাছ ছিল, গাছটা মারা গেছিলো। সেই মরা গাছটাকেও কেটেছিল, একটি গাছ, ছোটো বড়া গাছ। সেইটা নিয়ে মনে করুন ওরা ফরেস্ট অফিসারকে ওরা ফোন করে ওকে ধরিয়ে দেওয়া হবে, ওর নামে কেসও করে দেয়। তাহলে কেস যখন হয়ে গেছে তাহলে এখানে ঝামেলা কিছু নেই। কিন্তু যে গাছটা কেটে, ছোটো গাছ এবং মরা গাছ, এবং তার বাড়িটা ঢোকার অসুবিধা হচ্ছিল বলে সেই গাছটা কেটেছে। তার জন্যে মনে করো পুনরায় তাকে মারধর করা হয়। মারধর করে লালন গোষ্ঠীর লোকেরা। আগুনটা লাগার কোনো পরিকল্পনাই আমরা বুঝতে পারছি না। আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন প্রশাসন আমাদেরকে বললো, সিভিক ভলেন্টিয়াররা ছিল, তারা আমাদেরকে বললো যে আপনারা বাড়ি চলে যান। আমরা কিন্তু বাড়ি চলে এসে আমরা এইখানে পার্টি অফিসে বসছিলাম, এই তৃণমূলের পার্টি অফিসে বসছিলাম। বসার মোটামুটি 20 থেকে 25 মিনিট বাদ আমরা হঠাৎ করে শুনছি যে আগুন লেগেছে। আমরা পালিয়ে আসার পর সেটা প্রশাসন নিজে চোখে দেখেছে, বা ওখানে সিভিক ভলেন্টিয়ার তারাও ছিল ওখানে। তারপরে ধরো গ্রামের লোক বলবে, অভিযোগ করতেই পারে, এটা মিথ্যা কথা। অভিযোগ করতে পারে, আমরা বলবো যে ওরা লাগাইছে, ওরা নিজেরা লাগাইছে। এটা আমাদের বিরুদ্ধে একটা করার জন্য লাগাইছে। আর দুটো দলই তৃণমূল করে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক বলা যাবে না, এটা গ্রাম্য একটা বিবাদ বলা যাবে। এটা তো আমরা তো পেট্রোল তেল কোথা দূরের কথা, আমরা তো কোনো কিছু নিয়েই যাই না। সেটা তো প্রশাসন বলবে, প্রশাসন তো উপস্থিত ছিলেন। কমলা আমাদের দলের নেতা, আমার গ্রাম্য নেতা, অঞ্চলের নেতা, তৃণমূল দলের। সকালবেলায় একটা গাছের ডালকে কেন্দ্র করে ওই ডালিম বলে একটা ছেলে
সাথে একটা ঝামেলা হয় এবং সেই ঝামেলাটা ফরেস্টের লোকজন এসে মিটিয়েও দেয়। পরে ওটা বিকালে লালনের লোকজন ডালিমকে ডাক করে ওদের আড্ডাখানায়, ওখানে মারধর করে ডালিমকে। তখন পুলিশ ও কিছু ছেলে ওখানে গিয়ে ডালিমকে উদ্ধার করে আনে, কিন্তু পুলিশে উভয় পক্ষকে সরিয়েও দেয়। সেই সময় পুলিশের উপস্থিতিতে লালনও ও লোকজনদের নিয়ে ওই আড্ডাখানাটি আগুন ধরিয়ে দেয় এবং আমাদের উপরে চালানোর চেষ্টা করে। আর ওরা যেটা পার্টি অফিস বলে দাবি করছে সেটা মোটেই পার্টি অফিস নয়, কখনোই এটা সত্য নয়। পার্টি অফিস আছে, সেটা পার্কিংয়ে, এবং পার্টি অফিস আছে কিন্তু পার্কিংয়ে সে পার্টি অফিস, ওখানে কিছু কাজকর্ম কিছু হয় না। ওদের ওখানে আড্ডাখানা পার্টি অফিস বলে চালানোর চেষ্টা করছে। আর আগুন লাগানোর সাথে আমাদের কোনো যোগসাজ নেই।